নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, আজ রান্না করলাম সজনের ফুল। সজনের ফুলটা আমি কীভাবে রান্না করি জানতে হলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। প্রথমে ফুলগুলো আমি দেখুন বেছে পরিষ্কার করে নিয়েছি, তারপর জল পাল্টে পাল্টে কয়েকবার এইভাবে ধুয়ে নিয়েছি। 4-5 বার তো ধুয়েছি। ভালো করে ধুতে হবে, না ধুলে কিন্তু বালি বালি লাগবে। ধোয়াটা ভালো হওয়ার দরকার আছে। ধুয়ে তারপর আমি একটা ঝুড়িতে জল ছেঁকে তুলে নিয়েছি ফুলগুলো। এই যে দেখুন, ধোয়ার পরে ফুলগুলো আমার এরকম দেখতে হয়েছে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা একটু হালকা ভেজে নিয়েছি, জাস্ট 1 মিনিট। ফোড়নটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে একটু ভেজে নিতে হবে। এই যে আলুগুলো দেখছেন, এই আলুগুলোই আমার খেতে হয়েছিল। সাথে একটা কার্টুনের ভিতরে আমি দিয়ে রেখেছিলাম কয়েকটা আলু, তা থেকে এই আলুগুলো হয়েছিল। আলুর ভিডিওটা আমি ফেসবুকে ছেড়েছিলাম, আমার পেজে আছে, ইউটিউবে আর ছাড়া হয়নি। যা হোক, দেখুন আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা ভেজে নিয়ে এর ভিতরে আপনাদের মন মতো যে যা সবজি খেতে পছন্দ করেন দিতে পারেন। একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদটা দিয়ে আলুটা আর একটু ভেজে নিচ্ছি। দেখুন, এই যে আমি আর একটু ভেজে নিচ্ছি আলুটা লবণ আর হলুদটা দিয়ে। আলুটা বেশ একটু ভাজা ভাজা যখন হয়ে গেল, তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু বরবটি। এই বরবটিটাও আমার গাছে হয়েছে, ছাদে হয়েছে আমার গাছের থেকে তুলে নিয়ে এসেছি, টাটকা একেবারে। বরবটিগুলো খেতে অনেক ভালো হয়, বেশি হয় না, ওই 2-4টে করে হয়। এই যে 4টে হয়েছিল নিয়ে আসছিলাম। আর দিয়ে দিলাম কিছু সিমের বিচি। সিমের বিচিটা অবশ্যই খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই সিমের বিচিগুলো আমাদের বাজার থেকে কিনে নিয়ে এসছে, কেনা বিচি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে দিয়ে দিলাম। যদি আপনাদের ঘরে না থাকে না দেবেন, ঘরে থাকলে দেবেন, না থাকলে দরকার নেই। এটা সম্পূর্ণ অপশনাল। সিমের বিচিটা দেওয়ার পরে আমি কিছু লবণ হলুদ মাখানো চিংড়ি মাছটা ওর ভিতরে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা আমি আলাদা করে কিন্তু ভাজিনি। চিংড়ি মাছটা বেশি ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি প্রায় তরকারিতে আমি এভাবেই চিংড়ি মাছটা দিই, বেশি ভাজি না, সবজির সঙ্গেই ভাজা হয়ে যায়। দেখুন, আমার সবজির সঙ্গেই ভাজা হয়ে যাচ্ছে চিংড়ি মাছটা। এইভাবে সুন্দর করে সবজিটা ভেজে নিতে হবে। আর দিদিকে আমি একটা মশলা করে রেখেছি, মশলাটার ভিতরে দিয়েছি, সেটা দেখানো হয়নি। সর্ষে, পোস্ত, নারকেল আর কাঁচা লঙ্কা একসঙ্গে মিক্সিতে পেস্ট করে রেখেছি। মশলাটা পেস্ট করে আপনাদের দেখাতে পারিনি, তার জন্য দুঃখিত। দেখুন, আমার সবজিটা কিন্তু ভাজা হয়ে গেছে। সবজিটা ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়েই রান্নাটা হবে, এতে আর জল দেবো না। শুধু মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল অ্যাড করে দেবো, কারণ বাটিটায় তো অনেকটা মশলা লেগে আছে, তার জন্য। আর আমাদের আগেকার দিনে সবার কাছে শুনেছি মশলার পাত্র ধোয়া জল না দিলে তরকারিতে কোনো স্বাদ আসে না। তাই আমি সবসময় চেষ্টা করি মশলা যে পাত্রটায় করি বা যে বাটিটায় রাখি সেই বাটিটা ধুয়ে একটু জল দেওয়ার রান্নায়। দিয়ে এই যে ফুলগুলো দিয়ে দিলাম। ফুলগুলো এক এক করে সব দিয়ে দিলাম। ফুলগুলো দেওয়ার পরে দেখুন, সব ফুলগুলোই দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, এই যে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে অ্যাড করব লবণ আর হলুদ। লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু মিশিয়ে নেব, নিয়ে তারপরে দিয়ে দেবো হলুদটা। হলুদ লবণ দিয়ে ভালো করে কষাতে থাকবো। একটু চাপা দিয়ে দিয়ে কষাবো, বেশিক্ষণ সময় লাগে না, অল্প তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। আমার ভিডিওগুলো যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি
ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে। আমার চ্যানেলটা একেবারেই নতুন, আপনাদের সহযোগিতা ছাড়া আমি এগোতে পারবো না। দেখুন এই যে আমার সবজিটা হয়ে আসছে, আমি চাপা দিয়ে দিয়ে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ একটু লো আঁচেই করতে হবে, হাই ফ্লেমে করার দরকার নেই, লো ফ্লেমে করলেই ভালো হবে। মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে, তাহলে সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে, রান্নাটাও সুন্দর হবে। এই সজনের ফুলটা অনেকভাবেই খাওয়া যায়। আমি অনেক কিছুই তৈরি করি সজনের ফুলটা দিয়ে, ভাপা করি, বড়া করি, বাটা করি। আজকে যেভাবে করলাম এইভাবে করে আপনারা খেয়ে দেখবেন, অনেক সুন্দর হয়। এক থালা ভাত নিমিষেই খাওয়া হয়ে যায় এটা দিয়ে। আর আপনারা এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের, আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও আপনারা আমাকে কমেন্টে জানাবেন। সবশেষে যেটা দিলাম সেটা হলো একটু চিনি আর কিছুটা বড়ি ভেজে তুলে রেখেছিলাম, সেটা হাতে চেপে গুঁড়ো করে দিয়ে দিলাম, আর একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মিশিয়ানোর পরেই এটা আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমটা দিয়ে তারপর সার্ভ করে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে আমার তরকারিটা দেখতে। সজনের ফুলে অনেক উপকারিতাও আছে, যেমন সজনের ডাঁটা, সজনের ফুল, এগুলো অনেক উপকারিতা আছে শরীরের জন্য। আমাদের প্রায় এটা খাওয়া হয়, যখনই বাজারে পায় তখনই কিনে নিয়ে আসে। এই যে বসে গেছে খেতে, আমি খেতে দিচ্ছি। দেখুন এটাতে ভাত মেখে খাওয়া দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়েছে খেতে। আপনারা না খেলে বুঝতে পারবেন না যে স্বাদ কতটা। অবশ্যই আপনারা রান্না করে খেয়ে আমাকে জানাবেন। দেখুন মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, অন্য দিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।